উজানের পানির চাপ আর পূর্ণিমার জোয়ারে ফুলে উঠেছে মেঘনা। নদীর পানি বইছে বিপদসীমার 102 সেন্টিমিটার উপর দিয়ে। কয়েকদিনের জোয়ারে প্লাবিত মেঘনা তীরবর্তী ভোলার নির্মাঞ্চল। ডুবেছে রাস্তাঘাট, বসত ভিটা, ফসলি জমি সহ বিস্তীর্ণ জনপদ। ভেসে গেছে পুকুর ও মাছের ঘের। আমাদের ঘর বাড়ি, আমাদের সবকিছু নিচে তলে যেতে আছে। আমরা অনেক দুর্ভোগে আছি, সমস্যা হইতেছে। চলতে ফিরতে অনেক কষ্ট হয়, রানতে পারতে চুল আছে সব ভিজা পুইরা সব হয়ে যায়, আমাকে ঘরে পানি ওঠে। আর আজকে তো মনে করেন একেবারে খুবই খারাপ। আজকে 2-3 দিন পানির সংখ্যা বেশি। টানা 3 দিন পানিতে নিমজ্জিত অন্তত 30টি গ্রাম। এসব এলাকার কমপক্ষে 50,000 মানুষ পড়েছেন খাদ্য ও সুপেয় পানির সংকটে। দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। ত্রাণ সহায়তা চেয়েছেন দুর্গতরা। আমরা পাই না। বন্যার জোয়ারে ঘর দুয়ার সব তলে লেগে গেছে, কোনো রান্না বান্না করতে আছে, অনেক কষ্ট আছে। আজ 5-6 দিন ধরে এই অবস্থা। আর সরকারের কাছে দ্রুত তাদের জন্য ত্রাণ সাহায্য পাঠানো হোক, এই জোরালো দাবি জানাচ্ছি আমি সরকারের কাছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, বাঁধের বাইরের এলাকা ডুবলেও ভেতরে তেমন কোনো সমস্যা হয়নি। নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে বাঁধ এলাকা। ক্ষতির আশঙ্কা দেখলে তাৎক্ষণিক নেওয়া হবে ব্যবস্থা। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভিতরে অংশগুলো ভালো অবস্থানে আছে। আমাদের অফিসারেরা পুরো বেড়িবাঁধ মনিটরিং এ রাখছে। এখনো পর্যন্ত কোথাও কোনো ক্ষতি হওয়ার ইনফরমেশন পাওয়া যায়নি। আর ক্ষতি আশঙ্কা আপাতত করছি না, হলেও আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে পারবো। বিকল্প বাঁধ নির্মাণ করে ক্ষতিগ্রস্ত মানুষকে সুরক্ষা দেওয়ার দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।